আমরা যখন ছোট আছিলাম তখন দেখতাম আমরা পুকুরে অনেক বড় বড় শৈল মাছ পাওয়া যেত। তো শৈল মাছটি আমার মা কি করতো, মাছটি কাইটটা তারপরে হইলো ভাইজা রাখতো 2 দিন, 2 দিন বাজার পরে তারপরে মাছটি রান্না করতো, অনেক মজা লাগতো। তো এখন আসলে ফ্রিজ টিরিজ হইয়া এখন তেমন আর মানুষে মাছ ভাইজা রাখে না, সব ফ্রিজে ঢুকাই দেয়, আসলে তেমন মজাও লাগে না। তো আমার মা ইয়ার মধ্যে কিন্তু মাছের মধ্যে কিন্তু শৈল মাছটা অনেক পছন্দ। তো আমার জামাই আবার সিজনে আমার লাগে অনেক বড় বড় শৈল মাছ আনে। তো আজকেও 2টা মাছ আনছিল অনেক বড়। তো মাছটি এমনি ভিডিওতে ছোট দেখা যায় কিন্তু মাছটি অনেক বড় আছিল। তো প্রথমে আমি মাছটিরে মাইরা লইলাম, কারণ শৈল মাছ কাটতে গেলে কিন্তু মানে লাফ টাফ দিয়ে শরীর বড়াইলায়, সেই কারণে মাছটির একটু আচার দিয়ে মাইরা তারপরে হলো মাছটি কাইটা নিলাম। আমার দাদি আছিল কোনোদিন শৈল মাছ, টাকি মাছ, মাগুর মাছ, শিং মাছ এসব কোনো মাছ আমার দাদি খাইতো না। বাইং মাছ তারপরে হলো গিয়ে বুইতা মাছ, এরকম কোনো মাছ আমার দাদি কোনো সময় আমার দাদির খাওয়ান গেছে না। দাদির খাওয়ার মধ্যে শুধু ছিল কই মাছ আর আমরা ইয়ার মধ্যে হলো রুই মাছ, কাতল মাছ, এছাড়া অন্য মাছ আমার দাদি জীবনও খাইতো না। তো আমার মা কি করতো, যে কোনো মাছে আগের দিন ভাজতো, ভাইজা তারপরে রেখে দিত। তারপরে হলো গিয়া 1-2 দিন পরে পেঁয়াজ দিয়ে ভুনা করতো কিংবা তরকারি দিয়ে রান্না করতো, অনেক মজা লাগতো। তো আজকে ভাবলাম আমি আমার মার মতো করি, আজকে ভাইজা রাখবো, 2 দিন ভাজবো আমি আজকে, আর তারপরের দিন ভাইজা তারপরে রান্না করবো। আমার কাছে এইভাবে শৈল মাছটা কিন্তু অনেক মজা লাগে, কার কাছে কেমন লাগে জানি না, তবে আমার এই শৈল মাছ 2 দিন ভাইজা তারপরে রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে। তো আমি সবসময় চেষ্টা করি এমনি ভাইজা রাইখা তারপর রান্না করার চেষ্টা করি আর কি। তো আপনারা কার কার এই মাছটা খাইতে পছন্দ আর এইভাবে কারা খাইছেন অবশ্যই জানাবেন। তাই আমি চুলাতে এসে বললাম, আমি এসে তারপরে হলো কড়াইতে তেল দিয়ে একটু লবণ দিয়ে দিলাম যাতে মাছটি না লাগিয়ে যায়। তো দিয়ে একটু মাছটি ভালো করে ভাজে নেবো। আজকে একটু হালকা ভাজবো, কালকে আর একটু হালকা, মানে 2 দিন ভাজলে মাছটা অনেক সুন্দর হইব, শক্ত শক্ত হইব, খাইতেও মজা লাগবো। তো এই কারণে আজকে একটু হালকা করে ভাজা তারপরে আবার কালকে ভাজবো আর কি। ভাজা তারপরে আমি রান্না করবো, আমি পেঁয়াজ দিয়ে ভুনা করবো, পেঁয়াজ আর টমেটো দিয়ে। তো এখন দেখেন মাছটি একটু ইয়ে করে ভাজে নিছি, লাল মোটামুটি লাল হয়েছে ভাজাটা, আর বেশি লাল করবো না, উড়াই নেবো, উড়াইয়া তারপরে হলো মাছের মাথারি ভেজে নেবো। মাছের মাথারি ফ্রিজে রাখলে আসলে ভালো লাগে না। তো শৈল মাছ কিন্তু আরেকটা ইয়ে দিয়া খাইতে সবচেয়ে মজা হইলো গিয়া লাউ দিয়ে কিন্তু অনেক মজা। যারা আমার মতো 90 দশকের আছে তারাই মানে এই খাবারের মজা বুঝবেন আর এই খাবারটি খাইবেন আর কি। এরপরে তারা আসলে তেমন বুঝতো না, কারণ তখনকার সময় কিন্তু অ্যাভেলেবেল ফ্রিজ ছিল, আমরা সময় কিন্তু তেমন ফ্রিজও আসছিল না, তেমন কোনো ইলেকট্রিক কোনো জিনিস কারো ঘরে আসছিল না।